স্বামীজির বাণী ও রচনা থেকে আমাদের উপস্থিত কর্তব্য। এই বক্তৃতা টিপ্লিকেন সাহিত্য সমিতিতে প্রদত্ত হয়। এই সমিতির সভ্যদের চেষ্টাতেই স্বামীজি চিকাগোর ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে প্রেরিত হন। পৃথিবী যতই অগ্রসর হইতেছে ততই দিন দিন জীবন সমস্যা আরও গভীর ও ব্যাপক হইতেছে। অতি প্রাচীনকালে যখন সমগ্র জগতের অখণ্ডত্ব রূপ বৈদান্তিক সত্য প্রথম আবিষ্কৃত হয়, তখন হইতে উন্নতির মূলমন্ত্র ও সারতত্ত্ব প্রচারিত হইয়া আসিতেছে। সমগ্র জগৎকে নিজের সঙ্গে না টানিয়া জগতের একটি পরমাণু পর্যন্ত নড়িতে পারে না। সমগ্র বিশ্বকে একই সঙ্গে উন্নতি পথে অগ্রসর না করাইয়া পৃথিবীর কোনো স্থানে কোনরূপ উন্নতি সম্ভব নহে। আর প্রতিদিনই স্পষ্ট হইতে স্পষ্টতর রূপে বোঝা যাইতেছে যে শুধু জাতীয় বা কোনো সংকীর্ণ ভিত্তির উপর নির্ভর করিয়া কোনো সমস্যার সমাধান হইতে পারে না। যে কোনো বিষয়, যে কোনো ভাব উহাকে উদার হইতে উদারতর হইতে হইবে। যতক্ষণ না উহা সার্বভৌম হইয়া দাঁড়ায়, যে কোনো আকাঙ্ক্ষাই হইক উহাকে ক্রমশ এমন বাড়াইতে হইবে যেন উহা সমগ্র মানব জাতিকে, শুধু তাই নয় সমগ্র প্রাণী জগৎকে পর্যন্ত নিজ সীমার অন্তর্ভুক্ত করিয়া লয়। ইহা হইতে বোঝা যাইবে প্রাচীনকালে আমাদের দেশ যে উচ্চাসনে আরূঢ় ছিল, গত কয়েক শতাব্দী যাবৎ আর তাহা নাই। যদি আমরা এই অবনতির কারণ অনুসন্ধান করি, তবে দেখিতে পাই আমাদের দৃষ্টির সংকীর্ণতা, আমাদের কার্যক্ষেত্রের সংকোচনই এর অন্যতম কারণ। পৃথিবীতে দুইটি আশ্চর্য জাতির আবির্ভাব হইয়া গিয়াছে। একই মূল জাতি হইতে উৎপন্ন, কিন্তু বিভিন্ন দেশ, কাল, ঘটনাচক্রে স্থাপিত। নিজ নিজ বিশের নির্দিষ্ট পন্থায় জীবন সমস্যার সমাধানে নিযুক্ত দুটি প্রাচীন জাতি ছিল। আমি হিন্দু ও গ্রিক জাতির কথা বলিতেছি। উত্তরে হিমাচলের হিমশিখর সীমাবদ্ধ, পৃথিবীর প্রান্তবৎ প্রতীয়মান অন্তহীন অরণ্যানি এবং সমতলে প্রবহমান সমুদ্রবৎ বিশাল সাধু সলিলা স্রোতস্বতী বিস্তৃত ভারতীয় আর্যের মন সহজেই অন্তর্মুখ হইল। আর্যজাতি স্বভাবতই অন্তর্মুখ, আবার চতুর্দিকে এই সকল মহাভাব উদ্দীপক দৃশ্যাবলিতে পরিবর্তিত হইয়া তাদের সূক্ষ্ম ভাবগ্রাহী মস্তিষ্ক স্বভাবতই অন্তর্দৃষ্টি পরায়ণ হইল। নিজের মন বিশ্লেষণ করাই ভারতীয় আর্যের প্রধান লক্ষ্য হইল। অপরদিকে গ্রিক জাতি জগতের এমন এক স্থানে বাস করত যেখানে গাম্ভীর্য অপেক্ষা সৌন্দর্যের বেশি সমাবেশ। গ্রিক দ্বীপপুঞ্জের অন্তর্বর্তী সুন্দর দ্বীপসমূহ, চতুর্দিকে নিরাভরণা কিন্তু হাস্যময়ী প্রকৃতি তার মন সহজেই বহির্মুখ হইল বা বাহ্য জগতে বিশ্লেষণ করিতে চাইল। ফলে আমরা দেখিতে পাই ভারত হইতে সর্বপ্রকার বিশ্লেষণাত্মক এবং গ্রীস হইতে শ্রেণীবিভাগপূর্বক বিশ্বজনীন সত্যে উপনীত হইবার বিজ্ঞান সময়ের উদ্ভব। হিন্দু মন নিজ বিশিষ্ট পথে চলিয়া অতি বিস্ময়কর ফল লাভ করিয়াছিল। এখনই হিন্দুদের যেরূপ বিচার শক্তি, ভারতীয় মস্তিষ্ক এখনও যেরূপ শক্তির আধার, তাহার সহিত অন্য কোনো জাতির তুলনা হয় না। আর আমরা সকলেই জানি আমাদের যুবকগণ অন্য কোনো দেশের যুবকগণের সহিত প্রতিযোগিতায় সর্বদাই জয়ী হইয়া থাকে। তথাপি যখন সম্ভবত মুসলমান কর্তৃক ভারত বিজয়ের 2-1 শতাব্দী পূর্বে জাতীয় প্রাণশক্তি স্তীমিত হইয়া পড়িয়াছিল, তখন জাতির এই বিশেষত্বটিকে, বিচার শক্তিকে লইয়া এত বাড়াবাড়ি করা হইল যে উহারও অবনতি হইল। আর আমরা ভারতীয় শিল্প, সঙ্গীত, বিজ্ঞান সকল বিষয়ে এই অবনতির কিছু না কিছু চিহ্ন দেখিতে পাই। শিল্পের আর সেই উদার ধারণা রহিল না, ভাবের উচ্চতা, বিভিন্ন অঙ্গের সামঞ্জস্যের চেষ্টা আর রহিল না। সকল বিষয়ে প্রচণ্ড অলঙ্কার প্রিয়তার আবির্ভাব হইল। সমগ্র জাতির মৌলিকত্ব যেন অন্তর্হিত হইল। সঙ্গীতে প্রাচীন সংস্কৃতের হৃদয় আলোড়নকারী গভীর ভাব আর রহিল না। পূর্বে যে প্রত্যেকটি সুর স্বতন্ত্র থাকিয়া অপূর্ব ঐক্যতানের সৃষ্টি করিত, তাহার রহিল না। সুরগুলি যেন নিজ নিজ স্বাতন্ত্র্য হারাইল। আমাদের সমগ্র আধুনিক সঙ্গীতে নানাবিধ সুরের তালগোল পাকাইয়া গিয়াছে, কতগুলি মিশ্র সুরে বিশৃঙ্খল সমষ্টি হইয়া দাঁড়াইয়াছে। ইহাই সঙ্গীত শাস্ত্রে অবনতির চিহ্ন। তোমাদের ভাবরাজ্যের অন্যান্য বিষয়গুলি বিশ্লেষণ করিলেও এইরূপ অলঙ্কারপ্রিয়তার প্রাচুর্য এবং মৌলিকতার অভাব দেখিতে পাইবে। আর তোমাদের বিশেষ কর্মক্ষেত্র ধর্মেও ঘোর ভয়াবহ অবনতি হইয়াছিল। যে জাতি শত শত বৎসর যাবৎ এক গ্লাস জল ডান হাতে খাইব
কি বাঁ হাতে খাইব, এইরূপ গুরুতর সমস্যাগুলির বিচারে ব্যস্ত রহিয়াছে, সেই জাতের নিকট আর কি আশা করিতে পারো? যে দেশে বড় বড় মাথাগুলি শত শত বছর ধরিয়া এই স্পৃশ্যা অস্পৃশ্য বিচারে ব্যস্ত, সেই জাতির অবনতি যে চরম সীমায় পৌঁছিয়াছে, তাহা কি আর বলিতে হইবে? বেদান্তের তত্ত্বসমূহ, জগতে প্রচারিত ঈশ্বর ও আত্মা সম্বন্ধীয় সিদ্ধান্তগুলির মধ্যে মহত্তম গৌরবময় সিদ্ধান্তসমূহ প্রায় বিলুপ্ত হইল। গভীর অরণ্যে কয়েকজন সন্ন্যাসীর দ্বারা রক্ষিত হইয়া লুক্কায়িত রইল। অবশিষ্ট সকলে কেবল খাদ্য স্পৃশ্য প্রভৃতি গুরুতর প্রশ্নসমূহের সিদ্ধান্তে নিযুক্ত রইল। মুসলমানগণ ভারত বিজয় করিয়া তাহারা যাহা জানিত এমন অনেক ভালো বিষয় শিখাইয়াছিল, কিন্তু তাহারা আমাদের জাতির ভেতর শক্তি সঞ্চার করিতে পারে নাই। অবশেষে আমাদের সৌভাগ্যবশতই হইউক বা দুর্ভাগ্যক্রমেই হইউক, ইংরেজ ভারত জয় করিল। অবশ্য পরদেশ বিজয় মাত্রেই মন্দ, বৈদেশিক শাসন নিশ্চয়ই অশুভ, তবে অশুভের মধ্য দিয়া কখনো কখনো শুভ সংগঠিত হইয়া থাকে। ইংরেজের এই ভারত বিজয়ে বিশেষ শুভ ফল হইয়াছে। ইংল্যান্ড ও সমগ্র ইউরোপ সভ্যতার জন্য গ্রিসের নিকট ঋণী। ইউরোপের সব কিছুর মধ্যে গ্রিসই যেন কথা বলিতেছে। এবার প্রত্যেকটি আসবাবপত্র পর্যন্ত যেন গ্রিসের ছাপ। ইউরোপের বিজ্ঞান, শিল্প সর্বত্র গ্রিসের ছায়া। আজ ভারত ক্ষেত্রে সেই প্রাচীন গ্রিক ও প্রাচীন হিন্দু একত্র মিলিত হইয়াছে। এই মিলনের ফলে ধীরে ও নিঃশব্দে একটা পরিবর্তন আসিতেছে। আমরা চতুর্দিকে যে উদার জীবনপদ পুনরুত্থানের আন্দোলন দেখিতেছি, তাহা এইসব বিভিন্ন ভাবের একত্র সংমিশ্রণের ফল। মানব জীবন সম্বন্ধে আমাদের ধারণা প্রশস্ততর হইতেছে। আমরা উদারভাবে সহৃদয়তা ও সহানুভূতির সহিত মানব জীবনের সমস্যাসমূহের প্রতি দৃষ্টিপাত করিতে শিখিতেছি। আর যদিও আমরা প্রথমে ভ্রান্তিবশত আমাদের ভাবগুলিকে একটু সংকীর্ণ করিতে চেষ্টা করিয়াছিলাম, কিন্তু এখন বুঝিতেছি যে চতুর্দিকে যেসব উদার ভাব দেখা যাইতেছে, সেগুলি এবং জীবনের এই প্রশস্ততর ধারণাগুলি আমাদের প্রাচীন শাস্ত্র নিবদ্ধ উপদেশের স্বাভাবিক পরিণতি। আমাদের পূর্বপুরুষগণ অতি প্রাচীনকালেই যে সকল তত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন, সেই ভাবগুলি যদি ঠিক ঠিক কার্যে পরিণত করা যায়, তবে আমরা উদার না হইয়া থাকিতে পারি না। আমাদের শাস্ত্র উপদিষ্ট সকল বিষয়ই লক্ষ্য নিজ ক্ষুদ্রগণ্ডি হইতে বাহির হইয়া সকলের সহিত মিলিয়া মিশিয়া পরস্পর ভাব আদান প্রদান করিয়া উদার হইতে উদারতর হওয়া, ক্রমশ সার্বভৌমভাবে উপনীত হওয়া। কিন্তু আমরা শাস্ত্র উপদেশ না মানিয়া ক্রমশ নিজেদের সংকীর্ণতর করিয়া ফেলিতেছি, বিচ্ছিন্ন করিয়া ফেলিতেছি। আমাদের উন্নতির পথে যত বিঘ্ন আছে, সেগুলির মধ্যে একটি এই গোঁড়ামি যে জগতে আমরাই একমাত্র জাতি। ভারতকে আমি প্রাণের সহিত ভালোবাসি। স্বদেশের কল্যাণের জন্য আমি সর্বদাই বদ্ধপরিকর। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণকে আমি বিশেষ ভক্তি শ্রদ্ধা করি। তথাপি পৃথিবীর নিকট আমাদের যে অনেক কিছু শিখিতে হইবে, এই ধারণা আমি ত্যাগ করতে পারি না। আমাদেরকে সকলে পদতলে বসিয়া শিক্ষা লাভের জন্য সর্বদা প্রস্তুত থাকিতে হইবে, কারণ এই বিশেষভাবে লক্ষ্য করিও যে সকলেই আমাদেরকে কিছু শিক্ষা দিতে পারে। আমাদের শ্রেষ্ঠ স্মৃতিকার মনু বলিয়াছেন, শ্রদ্ধা ধান শুভাং বিদ্যামাদদিতা বরাদপি অন্তাদ বিপরং ধর্মং স্ত্রীরত্নং দুষ্কুলাদপি। অর্থাৎ শ্রদ্ধাবান হইয়া নিজ জাতির নিকট হইতেও হিতকর বিদ্যা গ্রহণ করিবে, অতি অন্তর্য ব্যক্তির নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম শিক্ষা করিবে ইত্যাদি। সুতরাং যদি আমরা মনুর উপযুক্ত বংশধর হই, তবে তাহার আদেশ আমাদেরকে অবশ্যই পালন করিতে হইবে। যে কোনো ব্যক্তি আমাদেরকে শিক্ষা দিতে সমর্থ, তার নিকট হইতেই ঐহিক বা পারত্রিক বিষয় শিক্ষা লইবার জন্য প্রস্তুত থাকিতে হইবে, চলবে।